বাংলাদেশের কোন বড় লিডাররা রাস্তায় ছিল না। ফখরুল সাহেব রাস্তায় ছিলেন না, সালাউদ্দিন সাহেব রাস্তায় ছিলেন না, তারেক সাহেব তো দেশেই ছিলেন না, জামায়াতের কোন বড় লিডাররা রাস্তায় ছিলেন না। রাস্তায় ছিলাম আমরা, জীবন বাজি রেখে বুলেটের সামনে, কামানের সামনে ছিলাম আমরা। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু কি দেখলাম? রাস্তায় ছিলাম আমরা, আর এখন রাস্তায় গুন্ডামি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে অন্যের হয়। এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই, গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই, কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই। স্বামীকে বেঁধে রেখে তজুমুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই। বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে, বাবাই রাজি হয় নাই। এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে সেই বাবাকে সেই মেয়ের সামনে হত্যা করার জন্য আন্দোলন করি নাই। চাঁদা চেয়েছে যুবকের কাছে, চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে, এর জন্য আন্দোলন করি নাই। আজকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাকে ঠেকিয়ে দেওয়া হবে, এর জন্য আন্দোলন করি নাই। পাথর মারে মানুষকে হত্যা করবে, এর জন্য আন্দোলন করি নাই। সবার সামনে মানুষদেরকে হত্যা করবে, গুম করবে, লুণ্ঠন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, এর জন্য আন্দোলন করি নাই। বরং জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম, ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম। আমি বিশ্বাস করি নির্বাচনই একমাত্র মানুষের মুক্তির পথ নয়। নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবারও সেই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসে, আবার চাঁদাবাজ, ডাকাত, গুন্ডা, বদমাশ এবং খুনিরা ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। একজন আমরা কি চাই? আমাদের শায়খ মোর্শেদ নওফর আল্লাহর কথা বলেছেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ভেবেছিলাম ৭২ সংবিধান রচিত হয়েছে, এবার বাংলাদেশের গতি ফিরে পেয়েছে, বাংলাদেশ সুপথে চলবে। আপনারা কি জানেন ৭৩ সনে আর একটা নির্বাচন হয়েছিল? কত সনে? 1971 সনে দেশ স্বাধীন, 1972 সনে সংবিধান রচিত হয়েছে, 1973 সনে একটা নির্বাচন হয়েছিল। আপনারা কি জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল? 293টা। 300 আসনের মধ্যে একক আওয়ামী লীগ কথা কয় না, 200। আপনি কি জানেন সেই নির্বাচন কিভাবে হয়েছিল? কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয়নি।